জলদি বানিয়ে ফেলুন এরকম মটন কষা। সামনে চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে মা রান্না করবে মটন কষা। তো মটন এখানে নিয়ে নিয়েছে, এখানে মাখিয়েও রেখেছে মা, ওটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো এর মধ্যে লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আদা দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছে। এখানে আলুটা মা আগে গিয়ে ভেজে রেখেছে। এখানে মায়ের কড়াই বসিয়েছে, তো দিয়ে দিচ্ছে এক পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছে, দিয়ে দিল এখন রসুন বাটা, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে বন্ধুরা। তো আমার মায়ের বাড়ির রান্নাগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, তো তোমাদের কেমন লাগে তো কমেন্টে আমাকে জানাও বন্ধুরা। দিচ্ছে এখন তেজপাতা, তো তেজপাতাটা আগে আগে দিলে পুড়ে যাবে, তার জন্য মা পরে দিল তেজপাতাটা। এখন মটনগুলো দিয়ে দিচ্ছে, দেখুন মটনটা দিয়ে মা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে এখন। এটা ভালোভাবে কষিয়ে নেবে, নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবে। আর ঢাকাটা খুলে নিয়েছে, নিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। যেহেতু এটা আগে আছে বন্ধুরা, এটা এবারে খুলে একটু নাড়াচাড়া দিতে হবে, নাহলে ওটাকে পোড়া লাগবে। তো আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে বন্ধুরা। এখানে মা কষিয়ে জল দিয়ে দিয়েছে, ক্যাপচারটা আমি নিতে পারিনি, তো তোমাদেরকে এখন দেখাচ্ছি। মা জল দিয়ে দিয়েছে পরিমাণ মতো, ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবে। দেখুন বন্ধুরা, ঝোলটা ভালো মতো ফুটে গেছে, প্রায় আলুটা সিদ্ধ হয়ে এসছে। তো এখন আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবে। মাংসটা প্রায় হয়ে এসছে, মা এখন দিয়ে দিচ্ছে কিছুটা গরম মশলা, তো আরেকটু লাগবে, তো আরেকটু দিয়ে দিয়েছে মা এখন। তো একটু গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। তো একদম কষা কষা হয়েছে দেখুন, বেশি মা ঝোল রাখেনি এর মধ্যে। তো এবার নামিয়ে নেবে। মটন কষাটা রেডি হয়ে গেছে, দেখুন মা নামিয়ে নিয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো আমার চ্যানেলে প্রথমবার মটন কষার রেসিপি দিলাম, তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।